বন্ধুরা, অনেকদিন পর আবার আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো যদি না থেকে থাকেন তাহলে আজকের ভিডিও দেখার পর আপনার মন অনেকটা ভালো হয়ে যাবে। আজকে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আর সেটা হচ্ছে আপনি একজন মানুষ, আর আপনি হয়তো অনেকবার দেখেছেন যে আপনাকে কেউ পছন্দ করছে না। আমি বলবো না আজকে শুধু আপনাদের সম্পর্কগত লাভ রিলেশনই আপনাকে পছন্দ করছে না, এটা আমি বলছি না আজকে। কারণ আজকের ভিডিওটি একটু অন্যরকম ভিডিও। আর আজকের ভিডিওয় আমরা সেটাই বলতে চলেছি, পছন্দ আমাদের কেউ নাই করতে পারে। আর সেটা হতে পারে কর্মক্ষেত্র, হতে পারে পারিবারিক সদস্য, হতে পারে আপনাদের কোনো বন্ধু বান্ধব। যে কোনো ক্ষেত্রেই আপনি দেখছেন কেউ আপনাকে পছন্দ করছে না। এক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে সামলাবেন, তাদের কিভাবে সামলাবেন, আপনি কিভাবে সেই সময়টাকে অতিবাহিত করবেন, কিভাবে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, তারপরেও যখন কোনো মানুষ আপনাকে পছন্দ করবে না তখন আপনি নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন সামনের দিকে, নিজের মনের শক্তি বল কিভাবে রাখতে পারেন, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা গুরুত্বপূর্ণ 4টে লক্ষণ বলবো, 4টে পয়েন্ট বলবো। এই 4টের মধ্যে যদি মাত্র 2টো পয়েন্ট আপনার সাথে অবশ্যই মিলে যায়, বা আপনি যদি দুটোকে গুরুত্ব দিতে পারেন, দেখবেন আপনি কিন্তু তাদেরকে সামলাতে পারছেন। কাদেরকে সামলাতে পারছেন? যারা আপনাকে পছন্দ করছে না তাদেরকে সামলে রাখতে পারছেন। আর তাদেরকে সামলে রাখার জন্য এই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। তো আজকে আমরা শুরু করছি মূল টপিক আর চলে যাব মূল ভিডিওয়। চলুন দেখে নিই সেই মানুষগুলোকে যারা আপনাকে পছন্দ করছে না, তাদের আপনি কীভাবে সামলাবেন। দেখুন, জীবনে কর্মক্ষেত্র হোক বা পারিবারিক ক্ষেত্র হোক বা বন্ধুবান্ধব হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার সাথে প্রত্যেকের মিল নাই থাকতে পারে। আর এরকম হতেই পারে যে আপনি যেটা বলছেন তারা সেটা মানতে পারছে না, বা কর্মক্ষেত্রে এমন অনেক ঘটনা ঘটে, আপনি যে কর্মটা করছেন, আপনি যে কথাগুলো বলছেন, যারা সহকর্মী আছে তারা মেনে নিতে পারছে না। তাই জন্য তারা বিদ্বেষ ভাব পোষণ করছে আপনার ওপর, রেগে যাচ্ছে। আর আপনি দেখছেন তাদেরকে বারবার, তারা আপনার সামনে বারবার আসছে, তারা হয়তো খারাপ মন্তব্য করছে, আর আপনি এইখানে দাঁড়িয়ে কী করছেন? আপনি হয়তো হঠাৎ করে রেগে গিয়ে দুটো বাজে কথা বলে দিচ্ছেন, তাতে আপনার রেপুটেশনটা নষ্ট হচ্ছে। আপনার এতদিনের ধরে রাখা যে বৈশিষ্ট্য, আপনি একজন ভালো মানুষ, সেটা নষ্ট হচ্ছে। তো সেই বৈশিষ্ট্যটা আর থাকছে না। তাহলে কি করতে হবে? আপনারা কিভাবে নিজেকে সামলাবেন, কিভাবে এখান থেকে নিজেকে উদ্ধার করবেন, এটা হচ্ছে আপনার নয়। এরকম বহু সমস্যা অবশ্যই আছে বহু মানুষের, তাই এই সমস্যায় জর্জরিত মানুষের সংখ্যা কম নয়। আজকে আমরা এই টপিকটাকে রেখেছি শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা এই সমস্যায় পড়েছেন, যারা ভুক্তভোগী হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। কি করবেন? ফার্স্ট আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে শান্ত থাকতে হবে। কেন বলছি একটু ডিটেলে বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন। দেখুন, জীবনে আপনি যখন এমন কিছু করছেন, সেটা কর্ম হতে পারে, সেটা কিছু বলা হতে পারে, কোনো মন্তব্য হতে পারে, যাই হোক না কেন, আপনি যখন কিছু করছেন বা কিছু বলছেন, যখন অপর মানুষটা সেটা পছন্দ হবে না, তখনই কিন্তু আপনার সে বিরুদ্ধাচরণ করবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে, বাজে মন্তব্য করবে, বা এমন কিছু বলবে যেখানে আপনি রেগে যেতে পারেন। এই জায়গায় নিজেকে শান্ত রাখতে হবে। যদি আপনি শান্ত রাখতে পারেন, কিছু না বলেন, তাহলে আপনি ভালো থাকবেন। এখন অনেকেই বলতে পারেন যে আমি শান্ত নিজেকে রাখবো কিভাবে? দেখুন, এই সময় শান্ত রাখতে হবে নিজেকেই। কারণ আপনাকে যখন কেউ বাজে মন্তব্য করবে, আপনাকে যে কেউ রাগাতে চাইছে, আর আপনি তখন
শান্ত না থেকে অশান্ত হয়ে যাচ্ছেন। আপনি দুটো কথা বলছেন, বাজে কথা বলছেন, খারাপ কথা বলছেন, তার পরিবর্তে তাতে আপনার ভালো কিছু হচ্ছে না। যত আপনি রাখবেন তারা তত আপনাকে রাগাবে। এটা কিন্তু আপনি আপনার লাইফে হয়তো এতদিনে দেখেছেন। আমরা শুধু এটুকুই বলতে চাইছি যে নিজেকে সেই মুহূর্তটা ওভারকাম করতে হবে, শান্ত রাখতে হবে। আর 2, হাসিতে বিশ্বজয় করা যায়, জানেন তো? আপনি জানেন কিনা আমি জানি না, তবে এটুকু বলতে পারি, এমন অনেক কাজ আছে আপনি আপনার লাইফে হয়তো দেখবেন বা অন্য কোনো মানুষের লাইফে দেখেছেন যে এমন কোনো কাজ যেগুলো সত্যিই কঠিন বলে মনে হয়েছিল, কিন্তু একটুখানি হাস্যকর পরিস্থিতি সেইটাকে বদলে দিয়েছে। যেটা হবার নয় সেটাও হয়ে গেছে। এমন ঘটনা হয়তো আপনার লাইফে ঘটে থাকতে পারে, না থাকলেও আপনি হয়তো আরও কোনো মানুষের সংস্পর্শতা লাভ করে জানতে পারেন, হ্যাঁ, হাসিতে বিশ্বজয় করা যায়। তাহলে যখন কোনো মানুষ আপনার প্রতি রাগান্বিত হচ্ছেন, বিদ্বেষ ভাব রাখছেন, আপনাকে পছন্দ করছেন না, যখন এরকম পরিস্থিতি আসছে, তখন আপনার মধ্যে একটা হাস্যকর ভাব রাখতে হবে। কেন রাখবেন? দেখুন, আপনাকে যখন কেউ খারাপ মন্তব্য করে রাগাতে চাইবে, মানে আমরা তখনই রাগি যখন আমাদের সম্বন্ধে বাজে কথা বলা হয় বা আমাদের পরিবারকে নিয়ে বাজে কথা বলা হয়। যদি এটা আউটসাইড, বাইরের লোক হয়, ঘরের মধ্যে হলেও হতে পারে, তো আপনাকে দুটো বাজে কথা বলবে যাতে আপনি রেগে যান। এই সময় যদি আপনি রেগে না গিয়ে হাস্যকর ভাব বজায় রাখেন, মানে সে যেটা বলছে সেটা হাসি মুখে আপনি মেনে নিচ্ছেন, গ্রহণ করছেন। সে হয়তো আপনাকে বলল আপনি খারাপ, আপনি বললেন, হেসে হয়তো বললেন যে হ্যাঁ আমি খারাপ, তো কি হয়েছে? এই যে মন্তব্য আর তার পরিবর্তে যে আপনি বলছেন এটা, এবং সে তার মধ্যে যে হাস্যকর ভাব রাখছেন, তারা বুঝতে পারছে যে আপনি এটা নিয়ে কোনো রিয়াক্ট করছেন না। যতক্ষণ আপনি রিয়াক্ট না করবেন ততক্ষণ দেখবেন তারা কিন্তু কিছু করতে পারবে না। তারা 2 বার বলবে, 3 বার বলবে, 4 বার বলবে, কিন্তু যখন আপনি আপনার নীতিতে আপনি চলবেন তখন দেখবেন তারা আস্তে আস্তে আপনার এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। তখন কিন্তু তারা সহজে আপনাকে আর রাগাতে আসবে না। তাই হাস্যকর ভাব রাখতে হবে। হাসিতে বিশ্বজয় করুন, কারণ এক টুকরো হাসি প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। তার জন্য আপনাকে সেই পথ অবলম্বন করতে হবে। নাম্বার, আমরা অনেক সময় এরকম ঘটনা দেখেছি যে জীবনে এরকম পরিস্থিতি এসেছে যেখানে হয়তো এমন কোনো মানুষ আমাদের নিয়ে খারাপ কথা বলেছে, বাজে মন্তব্য করেছে, যেখানে না বলে থাকা যায় না। সেখানে আপনি যদি নীরব দর্শক হয়ে যান, আপনি যদি নীরবতা বজায় রাখেন, আপনাকে কিছু তো করতে হবে, আপনাকে নীরব হয়ে যেতে হবে। আপনি যদি কোনো মন্তব্যের পরিপৃষ্ঠে কোনো যদি মন্তব্য আবার করেন, সেটা যদি একটু রাগান্বিত অবস্থায় বলেন বা খারাপ অবস্থায় বলেন বা খারাপ কথা বলেন, তাহলে আপনার সমস্যা বাড়বে, কমবে না। আপনি এটা অনেক জায়গায় দেখেছেন। এক্ষেত্রে যদি আপনি নীরবতা রাখেন, মানে চুপচাপ হয়ে যান, কিছুক্ষণের জন্য, ভালো লাগলে না লাগলে এখান থেকে সরে যান, সাইড হয়ে যান, কিন্তু আপনি চুপ হয়ে গেলেন, দেখবেন এইটা কিছুক্ষণ পর মিটে যাবে। যারা বুঝবে যে আপনাকে লাগানোর চেষ্টা করেও তারা ব্যর্থ, তখন তারা কিন্তু আর আপনাকে নিয়ে ঘাটাবে না, আপনাকে নিয়ে এগুলো আর রহস্য করবে না, তখন কিন্তু অটোমেটিক্যালি তারা সাইড হবে। তাহলে নীরব জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চুপ থাকুন, নীরব হয়ে যান কিছুক্ষণের জন্য, দেখবেন আপনি সবথেকে বড় পরিবর্তন লক্ষ্য করবেন। নাম্বার 4, কেউ যদি আপনাকে নিয়ে খারাপ চর্চা করে, খারাপ কথা বলে, খারাপ মন্তব্য করে, তাহলে তাকে ভালোবাসুন। হ্যাঁ, আপনি হয়তো আপনার সহকর্মী, আপনার লাইফ পার্টনার, আপনার পারিবারিক কোনো সদস্য, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে আপনি হয়তো ভালোবাসতেন আগে, কিন্তু কিছুদিন আপনার কর্মপদ্ধতি, আপনার কথা বলার ধরন তাদের হয়তো পছন্দ হচ্ছে না। তারা আপনাকে সাইড করছে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করছে। আপনি হয়তো বুঝতে পারছেন, আপনি হয়তো জানছেন, এক্ষেত্রে আপনি তাকে যেমনভাবে ভালোবাসতেন সেইভাবেই ভালোবেসে যান, কারণ এই ভালোবাসাটা তাদের মনকে বদলে দেবে। আপনি হয়তো ঠিক জায়গায় আছেন, ঠিক কাজ করছেন, তারা হয়তো ভুল করছে, আপনাকে ভুল বুঝছে,
আপনি যদি আপনার নীতিটা ঠিক রাখেন, তাদের এই ভালোবাসাটা যদি না কমিয়ে যেমনভাবে ভালোবাসতেন সেইভাবে বেঁচে যেতে পারেন, আস্তে আস্তে দেখবেন তারা কিন্তু অবশ্যই মানসিক পরিবর্তন করবে। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু ছোটো ছোটো টিপস আছে, কিছু কিছু ছোটো ছোটো ঘটনা আছে যেগুলো আমরা মানি না, যেগুলো আমরা বিশ্বাস করি না। কিন্তু বন্ধুরা, এই যে 4টে আমরা যে পয়েন্ট বলেছি, তার মধ্যে 2টো পয়েন্টকে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনার লাইফে, দেখবেন বাম্পার ফল দেবে। যদি আপনার লাইফে এমন কোনো ঘটনা ঘটে, তাহলে একবার ভেবে দেখার চেষ্টা করবেন, একবার এই সূত্রগুলোকে কাজে লাগাবেন, দেখবেন পরিবর্তন আপনি অবশ্যই দেখতে পাবেন। তো আমাদের যে টপিক আজকে ছিল, সেটা আজকের ভিডিওই আপনাদের সাথে তুলে ধরেছি। কতটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ।